আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয়টি হলো পাউডার ব্যাটারি। তো আমরা এর আগে এই চ্যানেলের ভিতরে অনেকগুলা পাউডার ব্যাটারি নিয়ে ভিডিও করা হয়েছে, সেটা নতুন ব্যাটারি এবং পুরাতন ব্যাটারি। তো আজকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা জানতে পারবেন যে পুরাতন পাউডার ব্যাটারি কেনা আপনার জন্য লাভজনক নাকি নতুন পাউডার ব্যাটারি কেনা লাভজনক। আর দ্বিতীয় কথা হলো, এখানে দুইটা ব্যাটারির অভিজ্ঞতা শেয়ার করা হবে। 1 বছর নতুন পাউডার ব্যাটারি কেনার পর 1 বছর ব্যবহার করার পর ওই ব্যাটারিগুলোর অবস্থা কি, এবং এই 1 বছর নতুন পাউডার ব্যাটারি কিনে কি অভিজ্ঞতা অর্জন করা হলো, এগুলা নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন যে ব্যাটারিটি দেখতেছেন এটা হলো একটা নতুন পাউডার ব্যাটারি। আসলে এটা এখন নতুন পাউডার ব্যাটারি না, কেনা হয়েছিল একদম নতুন পাউডার ব্যাটারি। এটার দাম নিয়েছিল আপনার 7,400 টাকা। এটা 19 কেজি একটা পাউডার ব্যাটারি। তো প্রথম অবস্থায় এটা মোটামুটি ভালোই চলছে। তো যখন এটা 1 বছর পার হয়ে যায় তখন আর এটা কোনো ব্যাকআপে কাজ করে না, মানে চার্জ প্যানেল থেকে হলেও সেটা বেশিক্ষণ টেকসই হয় না। তো এরকম আরও একটা ব্যাটারি, মানে দুইটা ব্যাটারির কথা বলবো, যে দুইটা ব্যাটারি নতুন কেনা হয়েছিল সেই ব্যাটারিটার একই অবস্থা। তো কোনো ব্যাটারি আবার দীর্ঘদিন চলে, মোটামুটি 2 বছর 3 বছর চলে। কিন্তু আমার আমার পরিচিত দুজন ব্যক্তির আমার বাড়ির পাশেই আছে, তো সেইখানে এই দুইটা ব্যাটারি কেনা হয়েছে। 1 বছরের মধ্যে এগুলা ড্যামেজ হয়ে গেছে। তো আরেকটা ব্যাটারি 1 বছরের হয় নাই, কেনা হয়েছে, সেটা আপনার 8 মাসের মতো হবে, সেটা এখনো চলতেছে। দেখা যাক সেটার কি অবস্থা হয়। তো এই ব্যাটারি 1 বছর চালানোর পর আমার কাছে খুবই সমস্যা মনে হয়েছে, কেননা এখন এই ব্যাটারির ওজন অনুযায়ী এই ব্যাটারির দাম হয় 3300 টাকার মতো। 3200 থেকে 3300 টাকা, 180 টাকা কেজি হলে। আর সেই জায়গা থেকে যদি একটা পুরাতন ব্যাটারি কেনা যেত তাহলে এই পরিমাণ লস হইতো না, কারণ এখন 1 বছর পরই প্রায় 3,500 4,000 টাকার মতো লস। 3,500 না, এটা মিনিমাম 4,000 টাকা লস। এখন আপনারা যে ব্যাটারিগুলো দেখতেছেন এগুলা হলো পুরাতন ব্যাটারি। তো এই ব্যাটারিগুলা মোটামুটি ভালো অবস্থানে আছে, এটা একটু চেক করা হয়েছে। তো বিক্রির উপযোগী। তো এই ব্যাটারিটা নিলেও আপনি মিনিমাম 1 বছর চালাইতে পারবেন। তো নতুন ব্যাটারি, এর আগে যে দুইটা ব্যাটারি নিয়ে কথা বলা হলো, দুইটার ভিতরে একটা দেখানো হয়েছে। ওই ব্যাটারিগুলো নিয়ে কথা বলা হলো, ওইগুলো 1 বছর চালানোর পর মানে ব্যবহারের উপযোগী নয় বা ব্যবহারের অনুপযোগী হিসাবে পড়ে আছে এখন। তো আর এই ব্যাটারিগুলোও যদি আপনি 1 বছর চালান, তো এই ব্যাটারিগুলো থেকে সর্বোচ্চ আপনার লস হবে 500 টাকা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হইতেছে এই দুইটা ব্যাটারির তুলনা করলে আমি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো যে আপনার পুরাতন পাউডার ব্যাটারি নতুন পাউডার ব্যাটারির তুলনায় অনেকটাই বেটার যদি 1 বছর ব্যবহার করা হয়। আর যদি দীর্ঘদিন ব্যবহার করা যায় তাহলে নতুন পাউডার ব্যাটারি কেনাই উত্তম। কিন্তু পাউডার ব্যাটারির যে অবস্থা, আমি 3টা ব্যাটারি নতুন পাউডার ব্যাটারি কিনছি, তার ভিতরে একটা মাস 8 মাস হয়েছে বয়স, তো সেটা এখন চলতেছে। বাকি দুইটা খুবই খারাপ অবস্থা, সে দুইটাই চেঞ্জ করা হয়েছে, তার ভিতরে এখানে একটা। তো এখন আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিটা আপনাদের উপর, যার কাছে যেটা ভালো মনে হয় সেটাই নেবেন বা করবেন। আমি শুধু আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এটা বলতেছি না যে নতুনগুলা ভালো না বা পুরাতনগুলাই ভালো, মানে আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে জাস্ট যেটা ঠিক মনে হচ্ছে সেটাই বলছি। আপনারা যে যার মতো করে নিজের অভিজ্ঞতা অর্জনের বা অভিজ্ঞতার জায়গা থেকে কেনার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।